এই যে হাসি মারলে পরে আপনারা পড়ছেন আলহামদুলিল্লাহ। ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে, বাবা বলছে কি মেয়ে গোল্ডেন ক্লাস করেছে, মা বাবা দাদা দাদি নানা নানি শোনার পরে যেরকম করছে কি জান্নাতে যাবেন আলহামদুলিল্লাহ পড়তেন না নাকি? কেমনে পড়বেন? কোরআনে জোরে কন্ত তার দলিল আসেনি? দলিল وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين শেষেরবারের তাকবীরটা মোটামুটি হইতেছে আলহামদুলিল্লাহ মোটামুটি বুঝতে তো শেষ। অনেক রাত হয়ে গেছে, সব 11টা হয়ে গেছে। এখন থেকে একটু জোরছে, যাতে করে আল্লাহর কাছে আমরা বলতে পারি আল্লাহ তোমার নাম আমরা জপেছিলাম, তুমি হলা বড়, তুমি ছোট না, আমাদের কাছে সবচেয়ে বড় তুমি ছিলে আল্লাহ। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين আর কথা সেদিন আপনি আমি সবাই ডেকে বলবো ওয়াকালু আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। কার? আল্লাহ। প্রশংসা সবই কেবল তোমার। জোরে প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালো মেহেরবান করুণা অপুরান, দয়ালো মেহেরবান করুণা অপুরান, আর কেহ নেই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কার প্রশংসা হবে? আগে বলবো ওয়াকালু আলহামদুলিল্লাহ, আল্লাহর সমস্ত প্রশংসাগুলো তোমার। আল্লাযী সাদাকনা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। অঙ্গীকার করেছিলে দুনিয়াতে তোমারে মানলে পরে, ভয় করলে পরে জান্নাত দিবা। আল্লাহ সমস্ত অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে, এই কারণে আমিও পড়ে নিছি আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি।
আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয়ী দুর্বল, নিরাশ্রয়ী দুর্বল। তুমি শুধুই পারো দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তাই দয়াময়, তাই দয়াময়, দাও গো বক্ষে দিনের অনুভূতি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি, কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দগি। তুমি কারো হাত কভো বিরাউনি, যে যখন হাত তুলেছে, যে যখন হাত তুলেছে। তুমি তাকে ভুলো না প্রভু, যে তোমাকে ভুলেছে, যে তোমাকে ভুলেছে। তাই দয়াময়, তাই দয়াময়, করো গো আমায় দিনের অনুরাগী। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দগি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে এরাই মসজিদ আবাদ করতে পারে। কয়টা গেল? সূরা কয়টা গেছে? 3 নাম্বার। ওয়া আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম কাকে বলে? একটা উদাহরণ দিলে বুঝবে। নামাজ কায়েম কাকে বলে? উদাহরণ স্বরূপ আব্দুল্লাহর বাবা ফজর, যোহর, আসর, মাগরিব, এশা প্রত্যেক সময় গিয়ে মসজিদে জামাতের সাথে আদায় করত। হঠাৎ করে দেখা গেল ফজরের সময় নাই, যোহরের সময় নাই, আসরের সময় মুসল্লিরা বসে বসে গল্প করতেছে। আব্দুল্লাহর বাবা তো আমাদের মসজিদের কাইমি মুসল্লি ছিল। কি মুসল্লি? কাইমি মুসল্লি বলার পিছনে কারণটা কি? শুধুমাত্র একটাই কারণ, 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে দাঁড়ায় দাঁড়ায় পড়ার কারণে। এখন 2 ওয়াক্ত নাই, যোহরেও নাই, ফজরেও নাই। আব্দুল্লাহর বাবা কি কোনো অসুস্থ হয়ে পড়ছে কিনা? আসেন তো যাই দেখি। গিয়ে দেখলো তিনি অসুস্থ না, মেয়ের বাড়িতে বেড়াতে গেছে। এরকম সময় জুড়ে বলুন তো হয় কি হয় না? নামাজ কায়েম যারা করে, কেন নামাজটা কায়েম করবেন? এর পিছনে কারণটা কি? আল্লাহরে যদি আমরা জিজ্ঞেস করি, আল্লাহ কেন নামাজ কায়েম করব বলো, আল্লাহ বলেন এই কারণে করবা। সূরাটার নাম হলো সূরাতুজ জুমার। কোন সূরা? জোরে জোরে কোন সূরা? সূরাতুজ জুমার। 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন। ও নবী আপনি বলুন, কেন দুনিয়াতে আপনারে পাঠানো? আপনি নিজে বলে আসুন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ইন্নী উমিরতু, আমি আদিষ্ঠিত হয়েছি, আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন, একমাত্র নিষ্ঠার সাথে আল্লাহর গোলামি করার জন্য। বান্দা যখন 60টা ঘোষণা দিবে, আর আল্লাহর সাথে সাথে এক ঘোষণা দিয়ে বান্দারে সন্তুষ্ট করে দিবে। قل إن صلاتي
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চারটি ঘোষণা। আমার নামাজ 2 নাম্বার, আমার কুরবানি, আমার জীবন 3 নাম্বারে, আমার মরণ হলো 4 নাম্বার। বান্দা যখন বলবে লিল্লাহি রাব্বিল আলামিন, জোরে জোরে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন তোমরা যেহেতু 4টা দিছো তাহলে আমার একটা ঘোষণা শুনে নাও। উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা হলো আমার পক্ষ থেকে ওয়ারিসি পাওয়ার যোগ্য। পিতা মারা গেলে সন্তান যেরকম পরিত্যক্ত সম্পত্তির বন্টন করে নেয়, মেয়েরাও সাথে সাথে আসে বাবার সম্পত্তির থেকে ওয়ারিসি নিতে। এরকম পরিবার জুড়ে কনসাই বাংলার জমিনে আছে কিনা? আজকালে আরেকটা ব্যাধি আমরা লক্ষ্য করছি, বাবা মারা যাওয়ার পরে ভাইরা মিলে বোনদেরকে বাড়িতেই উঠতে দেয় না। কথা কন্যা এমনও পরিবার আছে, বোনেরা যদি সম্পত্তি চাই তাহলে বলে যে তুই আর বাড়ির আঙ্গিনায় আসতে পারবি না। কথা কন্যা কেন? একেবারে নিম্ন মানের জমি যেটা আছে, যেটা একেবারে গরুও যায় না এমন জায়গায় একবার তুই হিডে নে, বাজারের দোকানের জায়গা ধরে দেওয়া যাবে না। এরকম পরিবার আছে না? আমার ভাই খুব কানটারে খুলে তারপরে শুনুন, যত ইবাদত করবেন আর না করবেন, এই ইবাদত হলো হকুল্লাহ। আর বোনেরটা যদি না দিয়ে মারা যান তাহলে হকুল ইবাদত নষ্ট করার কারণে জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। হ্যাঁ, বোন যদি এসে বলে ভাই আমার স্বামী তো কোটি কোটি টাকার মালিক, তোমার এইগুলি নিলে আমার হবেটা কি? তুমি সুন্দর করে আমার স্বামী আসলে, সন্তানেরা আসলে তাদেরকে সেবা যত্ন করে দিও, আদর আপ্যায়ন করো, আমার এইগুলো দরকার নেই। তাহলে আপনার কোনো দূষণীয় কথা, কোন দোষ নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পিতার পরিত্যক্ত সম্পত্তির থেকে তোমরা যেরকম ওয়ারিসি নিয়ে থাকো রে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের কাছে ওয়ারিসি বন্টন করি। সেই ওয়ারিসিটার নাম আল্লাহ কোরআন দিয়ে বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ওয়ারিসিটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। জন্য নামাজ আদায় করা দরকার আছে না নাই? আগে কাজ না নামাজ? আছে। وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। অন্যত্র আয়াতের অংশের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আগে কাজ না নামাজ? আল্লাহ আপনাদের পক্ষে দলিল দিয়েছে। ওয়া ইযা কুদিয়াতিস সালাহ, যারা নামাজ আদায় করে, কি করে? আদায় করে। যখন তোমাদের নামাজ আদায় হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, অথবা তুমি জমিনে বিচরণ করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তোমাদের রিজিকের মধ্যে বরকত দান করে দিবেন। তার মানে আগে কাজ না, আগে হলো, জোরে বলেন কি? নামাজ। যেহেতু নামাজ আদায় করলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হয়ে বলেন, আমি তোমারে জান্নাতে ঢোকার পরে একটা চেয়ার দিব। এই চেয়ারটা দুনিয়ার কোনো কাঠ দিয়া বানাই নাই, আবার সুন্দর করে পায়া দিছি। ওই পায়াটারও দুনিয়ার বা জান্নাতের কোনো কাঠ দিয়া বানাই নাই। তাইলে বানাইছে আল্লাহ কি দিয়ে? হ্যাঁ, দেখেন কি দিয়ে বানাইছে। সূরাটার নাম হলো সূরাতুল ওয়াকিআ। আর রহমান সূরার পরে সূরাটার নাম হলো সূরাতুল ওয়াকিআ।
على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم بلدان مخلدون بأكواب وأبارق وكأس من معين আল্লাহ ডেকে বলেন কাঠ দিয়া বানাই নাই, স্বর্ণ খচিত বিশিষ্ট, হাতাও স্বর্ণের, পায়াও স্বর্ণের। বান্দারে আসেনি, দেখেন তো। ওই সাইন সাইন, এটার নাম কি? না না, এই যে ফুল কাল করা, এটার নাম কি? নকশা। আল্লাহ বলেন স্বর্ণ খচিত বিশিষ্ট নকশাও আমি তৈরি করছি। স্বর্ণ দিয়ে নকশা বানালাম, হাতা পায়া যাবতীয় যা কিছু আছে আমি সিংহাসন থেকে স্বর্ণ দ্বারা তৈরি করছি। বান্দারে সেখানে তোমরা বসবে, যদি সালাত আদায় করে আসতে পারো, দুনিয়াতে আমার হুকুম পালন করে আসতে পারো, তাহলে সেখানে তোমরা বসবে এরকম করে। জোরে জোরে কি তিনি বলছেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুনা বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাআসিন মিন মাঈন। বান্দারে সেখানে তোমরা হেলান দিয়ে বসবে, পরস্পরের প্রতি মুখোমুখি হয়ে, পরস্পরের একে অপরের দিকে মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসবে। সেই দিন তোমাদের সামনে চিরকিশোরীরা ঘোরাঘুরি করবে। একজনকে যদি দুনিয়ার একটু সৌন্দর্য প্রকাশ করা হতো, যুবক লক্ষ্মীপুরের যা আছে সব তার পিছনে পিছনে ঢাকা শহরে চলে যেত। বুঝিন না মানে? এর নাম হলো হুর। নাম কি? বড় একজন ওলি ছিল, নাম হলো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। উনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় মুখটা খালি লড়াচড়া করে। মুরিদান শাগরেদ যারা আছে, শাগের যারা কান লাগায় শুনে উস্তাদজি কি বলে, কিন্তু কোনো সময় প্রকাশ হয় না, খালি মুখ দিয়ে এরকম বলে। আরেকদিন আবেগের ঠেলায় বেরিয়ে গেছে, জান্নাত দো জখসে ইয়া রব কে কারো, জান্নাত দো জখসে ইয়া রব কে কারো, आरज़ू है मैं तुझे देखा करो। औरे गिल्मा जतने नियामत हाये तो, औरे गिल्मा जतने नियामत हाये तो, सबसे बढ़कर दी नियामत दीदार तो, सबसे बढ़कर नियामत दीदार तो। सुभान अल्लाह बने। আল্লাহ জান্নাত আর দুজক এটা দিয়ে আমি করবো নাকি? আমার কাছে হলো তোমার দিদার লাভ করা। আর হুর ভাই কি বললা, এটা দিয়ে আমি করবোটা কি? সবচেয়ে আমার কাছে হলো তোমার দিদার লাভ করা। সবচেয়ে বড়কার নিয়ামতে দিদারে তো, আমার কাছে সবচেয়ে বড় বরকত হলো তোমার দর্শন লাভ করা। এই হুরের দিকে আনি তুমি মেসিয়ারিগিরি করো। সামনে আসবে, আসার পরে দেখা যাবে বান্দার সামনে খাবার নিয়ে আসবে, পানীয় এক পেয়ালা। কয় পেয়ালা? এই পেয়ালাটা হবে স্বর্ণের কিংবা মুক্তা। এনে যখন বলবে বান্দা, আল্লাহর বান্দা তুমি এসেছো, নাও নাও পান করো, পেয়ালা রেখে হুরের দিকে চেয়ে রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? কারণ পেয়ালার সে তার চেহারা জোরে কোন মিষ্টি নাকি? এই করো নাকি এমনি কর, বুঝছি না আগে পান করো, আমরা আসি গেছি না। সুবহানাল্লাহ কইতেন না? এখন বাড়ির বিবি রাগ করতে পারে কি পারে না? দুইজনের একটা ঝগড়ার কথা শোনো। স্বামী স্ত্রী ঝগড়া আছে না সমাজে? দুই স্বামী স্ত্রী মিলে ঝগড়া লাগছে। স্বামী মনে করেন আপনাদের এই ঐতিহ্যবাহী চৌধুরী পাটোয়ারি বাড়ি জামে মসজিদের ওয়াজের থেকে যুব সমাজের ডাকে আসছিল এলাকাবাসীর উদ্যোগে। এখান থেকে গিয়া নামাজের কথা শুনে সকালবেলায় ফজরের সময় উজু করছে, উজু করে নামাজ ধরছে। ধরিয়া নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ
শুনছি জান্নাতে তুমি সিংহাসন দিবা গো আল্লাহ। ও মালিক, তুমি আমারে জান্নাতের সিংহাসনের ভাগীদার বানাইও। বিবি গেপের তলে তাকিয়ে চোখটা বাইর করিয়া কি কইলি? ও জান্নাত না, ভালো কথা বলতেছে। কি বলতেছে? ভালো কথা বলতেছে। একটু পরে বল, ও মালিক, জান্নাত দিয়ে তুমি ক্ষান্ত হইয়া যাইও না, জান্নাতের ভিতরে আমারে তুমি হুর দিও, হুর। বিবির উপরে আছে নিলে এক কম্বল, হাস করে ডিম বেড়ে ফেলাই দিছো। স্বামী, হ্যাঁ এতক্ষণ জান্নাত চাইছো, এটা তো আমি বুঝছি, কিন্তু হুর আবার কোনটা? স্বামী বলে, হোর তোমার মতন কাল্লে পেতনি না, সুন্দরী সুন্দরী নারী। এমনিতেই উনি রাগ করে বলতেছে, আল্লাহ আল্লাহ, তুমি তারে জান্নাত দিবা, আমার কোনো আক্ষেপ নাই, কিন্তু হুর দিও না, শুনছি হুর খুব সুন্দরী, আমারে বুঝলে দেবো গো আল্লাহ। স্বামী বলে, শুকুনের দোয়া করো মারে। আমাদের এলাকায় আসেনি কথা? আছে আছে। জোরে জোরে শকুনের দোয়া। মুহূর্তের মধ্যে বলে, তাইলে আমার কাছে জান্নাতের চাবি আছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। যখন এই কথা বললো, সে সুন্দর করে উযু করছে, উযু করে আবার মুহূর্তের মধ্যে সেও নামাজে দাঁড়াইছে। স্বামী বলে, আল্লাহ বলছেন দুইজন মুখোমুখি হয়ে বসবে, তাহলে তুমিও আর আমি দুইজনে বলবো। কতক্ষণ পরে, হ্যাঁ দোয়া দর্শ আল্লাহ তুমি আমারে জান্নাত দিও। স্বামী বলে, অবশ্যই জান্নাত আল্লাহ তুমি তারেও দিও, আমি যাতে তার সামনাসামনি বসতে পারি। কিছুক্ষণ পরে বলে, আল্লাহ আমারে তুমি জান্নাত দিয়ে ক্ষান্ত হয়ে যেও না, জান্নাতের ভিতরে আমারেও তুমি হুররা দিও, হুররা। আমি এই আবার কি কথা, হুররা কি? তোমার মতন ফাউ ফাটা স্বামী না, শীতের রাত্রে কম্বলের কভার অশিষ আমার শরীরে দাগ লাগাইছো। দুনিয়ার ঝগড়া আছে না নাই? আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, বান্দারে সেদিন আর ঝগড়া ঝাঁটির কোনো সুযোগ থাকবে না। কোরআনে আল্লাহ বলছেন, যত ধরনের ক্রোধ আছে সমস্ত ক্রোধ অন্তরের ভিতর থেকে বেরিয়ে যাবে। দুইজন স্বামী স্ত্রী গালি চাই বসা থাকবে, ওরে গিলমারা দুই জনের সাইটে ঘোরাঘুরি করে তারপরে সুন্দর করে পেয়ালা ভর্তি করে পানি পান করাবে। এটা পানি না, এটা হলো মদ, শরাব। কি এখন কি? এখন প্রশ্ন হলো, দুনিয়ায় তো আমার বিবির নাম ছিল জামিলা, নাম কি? জিজ্ঞেস করছে, মারে তোমার নাম কি? দেখতে গেছে তো বাবার নাম জামিলা। এটা কেমনে হইলো? তোমার চেহারা কালো, নাম হলো জামিলা, জামিলার তো হইলো সুন্দরী। দুইটার লগে দুইটার কোনো মিল নাই, নামের লগে কামের কোনো। দুনিয়ার জামিলা চেহারা ছিল কালো, আল্লাহ বলেন জান্নাতি হয়ে গেলে তোমার চেহারা আর কালো থাকবে না। ওরে গিলমা যারা আছে, 70 হুরের সৌন্দর্য একসাথে করলে পরে যতটুকু গুণে গুণান্বিত আর সৌন্দর্য হবে, জামিলারে আমি তোমারে এর চেয়ে দ্বিগুণ সৌন্দর্যময় করে দিব। তাহলে দুনিয়ার মহিলা, আমাদের বিবি পেটেন্টের কোনো সমস্যা আছে? কিশোরগঞ্জের ভাষার মতন কোন সমস্যা আছে? আর জোরে কোন না, সমস্যা নেই। আমার ভাইরা, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, পেয়ালা ভর্তি শরাব নিয়ে আসবে, যা পান করলে পরে মনে মনে আপনারা টার্গেট নিতে পারেন, দুনিয়াতে তো মদ এক বোতলও খাইছি না, তাইলে হেনে মারামারি লাগবে না? এক বোতল মদ মারলে দূরে কোন তো দুনিয়াতে আমরা লক্ষ্য করেছি, বাজার পাস করার সময়ে গাছের সাথে গিয়ে এলান দিয়ে অথবা গাছের সামনে কথা কর নাকি আসেনি আসেনি, এক বোতলেই বিগড়ে যায় মাথা। আল্লাহ বলেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। বান্দারে শিরোপীরা হবে না, মাতলামি হবে না, যত ইচ্ছে পান করবে আমি আল্লাহ তোমার জন্য সুইটেবল করে দিয়েছি। পড়ে না সেরে, আরো জোরে বলেন, পড়ে না সেরে। 4 নাম্বার, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত প্রদান করে 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা অথবা তদানুযায়ী মূল্য,
এক বছর খেয়ে দিয়ে যদি কাহারো কাছে উদ্বৃত্ত থাকে অথবা ব্যাংকে থাকে, তাহলে 2.5% জাকাত দিতে আরো জোরে। আপনি বলতে পারেন আমার ঘরে সবার মিলেও তো 7.5 ভরি স্বর্ণ নেই, একজনের থাকবে তো দূরের কথা নাই, ঠিক আছে। 7.5 ভরি স্বর্ণের মূল্য তো নাই, কারণ 1 লক্ষ টাকা, 1,20,000 টাকা কিংবা 1,40,000 টাকা করে যদি স্বর্ণের দাম ধরেন, 7.5 ভরির দামে যা আসে এত টাকা নেই, ঠিক আছে। 52 ভরি রূপার মূল্য ধরেন, 1,000 কিংবা 1200-1300 টাকা যদি ধরেন, কাহারো ঘরে 70,000 টাকায় 1 বছর খেয়ে দিয়ে যদি বাকি থাকে কিংবা ব্যাংকে থাকে, তার উপর জাকাত দেওয়া ফরজ। জাকাত দেওয়া কি ফরজ? আল্লাহর নবী ঘোষণা দিলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, মুসলমানদের বেনা হলো 5টি। কিতাবুল ঈমান, বুখারী শরীফের কিতাবুল ঈমানের অধ্যায়ে আল্লাহর বান্দা বলেন, নবীজি বলতেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, মুসলমানদের বেনা হলো 5টি। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। পরে কি? ওয়াল হজ, যাদের রাস্তা খরচ বহন করার মতন আছে তারা হজ করা। 5 নাম্বার ওয়াসাউমি রমাদান, রমজানের রোজাগুলো রাখা। যারা যাকাত না দিবে মরণের পরে তাদের শাস্তি আছে কিনা? 5 নাম্বার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে ভয় করে। এখন আপনারা বলুন তো, যারা আল্লাহরে ভয় করে তারা কি আইল নিয়ে ঠেলাঠেলি করতে পারে নাকি? না। আইল নিয়ে ঠেলাঠেলি আসেনি? আপনাদের অঞ্চলে নাই আলহামদুলিল্লাহ। 2 লিটার তেলের পানি ছাড়ছে। কয় লিটার? 2 লিটার। আরেক ভদ্রলোক, সাধু, নাম কি দিছি আমি? সাধু। সন্ধ্যার সময় লাঠিটা নিয়ে গেছে পাশের জমিনের মালিক। এদিক ওদিক তাকায় দেখে কেউ দেখা যায় না, ওরা আস্তে করে বসে লাইনটারে ছিদ্র করে দিয়েছে 7-8টা। কথা কয় না রে? এরকম মানুষ মনে হয় আপনাদের লক্ষ্মীপুরে পুরাটা খুঁজলে পাওয়া যেত না? সকাল বেলায় যখন সে জমিনে 2 লিটার তেল দেনেওয়ালা গেল পানি দেখতে, গিয়ে দেখে তো পানি নাই। পাশের জমিনে গেছে, দৌড়ে গেছে বাড়িতে, গিয়ে বলছে, তুই আমার জমিনের পানি লাইন কেটে ছাড়লে কেন? এই মুহূর্তে সে মাথার মধ্যে হাত দিয়ে বলে, কাহা আল্লাহর কসম করে বলি, তোমার ক্ষেতের লাইন আমি কাটছি না। কথাটা সঠিক? আচ্ছা না মিশা? ব্যস্ত এখানে? আচ্ছা, আবার গেছে লাইনে। আইল চতুর্পাশে ঘুরে ঘুরে দেখলো এখানে কাটা আছে কিনা, না কোনো দিক দিয়ে তো কাটা নাই, তো পানি কেমলো কেমনে? আবার বাড়িতে গেল। আব্দুল্লাহ রে, আবার আব্দুল্লাহ কেউ থাকলে রাগ করেন না, তোর জমিনে কেমনে পানিটা গেল? কাহাগো লাইল কাটছি নি, কোনা লাইল তো কাটা পাইলাম না, কেমনে পানি গেল? আব্দুল্লাহ কৌশল করে বলে, কাহাগো মনে হয় কোন কাকড়া ছিদ্র করে ফেলছে। আসল কাকড়াকে জোরে কন্যাকে? এরকম মানুষ জোরে কোন সাই বাংলার জমিনে আছে কিনা? যদি দুনিয়াতে আল্লাহ যে বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে ভয় করে তারা কঠিন কালেও অপরের জমিনের পানি নিজের খেতে আইল ছিদ্র করে নিতে পারে নাকি? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে ভয় করে বৈশাখ মাসে মনে হয় তারা নামাজ পড়া লাগবে না। কথা কোন নাকি? বৈশাখ মাস লাগলে পরে বাঙালি মানুষের ব্যস্ততা কম না বেশি? আর জোরে এই সময় মসজিদের মুসল্লি কম না বেশি? আবার দেখা গেল ফজরের টাইমে জোরে কন কত আহারা, লেপার কম্বল সাহাদি কেমনে রে, আসেনি আসেনি? লেপার কম্বল রে আরাম, কি আরাম সারদিকে। আল্লাহ কয় আয় দেখি, কম্বল আর আরামের তো তোরে দিছি, এই আরাম এখন বে আরাম মানে বিদায়। কে বলবেন? জোরে কোন কে? মাইরের সুরে বলে ভূত বলা, এরকম একটা কথা আছে না? আমার ভাইরা, দুনিয়ার ছাড়পত্র আছে আদালতের, কিন্তু আল্লাহর কাছে ধরাশয়ী হয়ে পড়লে পরে কোন ছাড়পত্র আছে নাকি? মালিক
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতে ঘর বানিয়ে দে। শেষ কথা আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলেন, যারা এই 5টা গুণে গুণান্বিত হবে তারা মসজিদ আবাদ করবে। আর আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় এরা আমি আল্লাহর কাছে হেদায়েত প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা বলার সময় বলবো ইনশাআল্লাহ, কিন্তু আল্লাহ তো আর ইনশাআল্লাহ বলা দরকার এখন আল্লাহ তো নিজে ওই নাকি, আল্লাহর তো ইনশাআল্লাহ বলা দরকার নাই। এই কারণে আল্লাহ বলছেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারা আমি আল্লাহর কাছে হেদায়েত প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। এটা বোঝা গেল এই 2 ঘন্টার ওয়াজ তাফসীর আজকের এই আলোচনার ভিতর থেকে আংশিক করলাম আর কি। যদি মান আমানা বিল্লাহ তাফসীর করে আজকের রাতের মতো 10 রাত জোড়া দিলেও এর আংশিকই হইব। কারণ আল্লাহ কোরআনকে বলছেন, বাহরু কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমা ইলা আখিরিনা। বান্দাকে ডেকে বলছেন এই কোরআনটাকে, নবী আমার আপনি বলে দিন তাদেরকে, এই কোরআন হলো মহাসমুদ্র। আল্লাহু আকবার। সমুদ্র থেকে সামিস দিয়ে যেরকম পানি সেচলে এর কোনো কুল কিনার শেষ নাই, কোরআন থেকে তাফসীর করেও সমান ভাবে শেষ পর্যন্ত পৌঁছারও কোনো সুযোগ নেই। ইমানের কথা আল্লাহর কোরআন থেকে যদি আমি আপনাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা দেই, তাহলে না হলেও 200-250 আয়াত দিয়ে আপনাদেরকে বোঝাতে সক্ষম ইনশাআল্লাহ। 250 আয়াত যদি বলতে থাকি তাহলে এই রাইতের মতন 10 রাত লাগবনি, কথা কন্যাকে লাগবনি। এই জন্য ভাইরা আমার, আজ আর সামনে নয়, এতটুকু আজকের তাফসীর থেকে বুঝলাম। সূরাতুত তাওবার কত নাম্বার আয়াত? 18। কত? 18। এই 18 নাম্বার আয়াতে আল্লাহ মসজিদ আবাদ কারা করবে এদের তালিকা দিয়েছেন। কয় শ্রেণী? 5 শ্রেণী। 1 নাম্বার, একটু আমরা তাকরার করি, ইদা তাকাররারা বিল কলব, একটা কথা বারবার বললে অন্তরে বিদ্ধ হয়। 1 নাম্বার, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর কি করে? ঈমান আনে, বিশ্বাস করে। ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে। 3 নাম্বার, ওয়া আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করে। 4 নাম্বার, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত প্রদান করে। 5 নাম্বার, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে ভয় করে। ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় যারা আল্লাহর কাছে হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ আমাদের সবাইকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে হেদায়েত দান করুন। আমিন। আর একটু আস্তে করে আমিন। আল্লাহ তোমার বান্দারা অক্লান্ত পরিশ্রম করে যুব সমাজ এলাকাবাসীদেরকে নিয়ে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 5ম বার্ষিকীতে পরিণত করেছে। আগামী দিনে 6ষ্ঠ বার্ষিকীতে পরিণত করার তৌফিক দান করে দিও। আমিন। এই মসজিদের যত জরুরত আছে গায়বী খাজানা থেকে পূরণের বন্দোবস্ত করে দিও। আমিন। তাফসীরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে এলাকার যত মর্দেগানা মুসলমান নরনারী মাটির পরতে পরতে শায়িত আছে সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিও। আমিন। আল্লাহ তোমার বান্দারা আজকে যারা এসে কোরআনের কথাগুলো শুনছে, আমি অদমের জবান থেকে আল্লাহ সবাইকে তোমার হুকুমের তাবেদার বানিয়ে দিয়ে রোজ হাসরের দিনে আমাদের সবাইকে একসাথে সাক্ষাতের বন্দোবস্ত করে দিও। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।